আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আমার মনটা আজকে খুবই খারাপ, তারপরেও ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি। তো আপনারা যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। আশা করি আমার ভিডিওটি পুরো স্কিপ না করে দেখবেন। তো আজকে সকালে ঘুম থেকে একটু দেরি করেই উঠেছিলাম। তো উঠে ঘর দরজাগুলো গুছিয়ে নিচ্ছি, বিছানাটা উলটপালট হয়ে আছে। তো যে কারণে মনটা খারাপ সেটা হলো আমার দুটো বিড়াল খুব শখ করে এনেছি। এর আগে একটা ভিডিওতে হয়তোবা দেখেন, যারা যারা আমার ভিডিওটা আগেও দেখেছেন তারা বলতে পারবেন। আমি ওই বিড়াল দুটোকে খুব শখ করে নিয়ে এসেছিলাম। আমার একটা বিড়াল মারা গেছে গত 3 দিন আগে, আরেকটা বিড়াল মারা গেছে কুকুরের কামড়ে। কালকে রাত্রে কিভাবে যেন বাইরে বের হয়েছিল, তারপর কুকুর কামড় দিয়ে মেরে ফেলছে। তো যাই হোক, এই কারণে মনটা খারাপ। রাতেও খাওয়া দাওয়া হয়নি, এখন প্রায় 10:30 বাজে গেছে। তো আমি দুপুরের রান্নাটা বসায় দিতেছি, শুধু দুপুরের জন্যই রান্না করতেছিলাম, রাত্রে অন্য কিছু রান্না করব। আমি সব সবজি কেটে ধুয়ে রেখেছিলাম, এখন রান্নাগুলো আস্তে আস্তে করে নেব। আমি এর মাঝে কতগুলো কাপড় জমে গেছিলো, ওগুলো ভিজায় রেখেছিলাম আগেই। তো তারপরে আমি রান্নাটা বসাইতে আসছি। তো আমি রান্নাবান্না শেষ করে কাপড়গুলো ধুইতে যাব। আমি অনেকগুলো কাপড় একসাথে ধুইতে পারি না, আমার যেহেতু অ্যালার্জি অ্যাজমার সমস্যা, তো আমার আস্তে আস্তেই ধুইতে হয়। তারপরেও অনেকগুলো কাপড় জমে। আর এদিকে আমার দাঁতেও প্রচণ্ড ব্যথা, দাঁতের মাড়ি কয়দিন পর পরই ফুলে যায়, কথা বলতেও অনেক অসুবিধা হইতেছিল। তারপরেও ভাবলাম অনেক দিন হয়ে গেছে ভিডিওটা দেওয়া হয় না, এই কারণে একটা ভিডিও দিলাম। তো আমরা বিড়ালটা রাতেই হয়েছে যে মাটি দিয়ে রেখে আসছিলাম গর্ত করে, কারণ এটা হয়তো আশেপাশে ফালাইলে এটা পচা গন্ধ বের হবে। বিড়ালটাকে চোখের সামনে ছটপট করে মরতে দেখে আমার শাশুড়ি অনেক কান্না করছিল। তো কান্না করলেও কিছু করার নাই, যেহেতু মারাই গেছে। আমরা অনেক চেষ্টা করেছিলাম, কারণ ডাক্তারের কাছেও নিয়ে যাওয়া হয়েছিল, অবশেষে মারাই গেল। এদিকে কথা বলতে বলতে আমার রান্না শেষ, ধোয়া কাপড়গুলো রোদে শুকাইতে দিতেছি। আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আর একটা লাইক দেবেন, অবশ্যই আমার চ্যানেলের সাথে থাকবেন, আর শেয়ার করে দেবেন আপনার বন্ধু বান্ধব আত্মীয় স্বজনের মাঝে। তো এদিকে সব কাজকর্ম শেষ করে আমরা দুপুরে তো খাওয়া দাওয়া করে নিয়েছিলাম। আর এটা গতকালের রাত্রের ভিডিও, যে যখন মারা গিয়েছিল তখন। অবশ্যই খুব কষ্টের সময়। আর এটাকে যেখানে আমরা মাটি দিছি, বিকাল টাইমে একবার ভাবলাম যে দেখে আসি। তো এখানটায় মাটি দেওয়া হয়েছিল, আর পিকুকে মাটি দেওয়া হয়েছিল এই জায়গাটায়। তো আজকের মতো আপনাদের সাথে এই পর্যন্তই, আবার নতুন কোনো ভিডিওতে দেখা হবে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সবার জন্য শুভকামনা রইল। আল্লাহ হাফেজ।